আমাদের সম্মানিত প্রধান আকর্ষণ রফিকুল্লাহ আফসারি ভাই এসেছেন। ওনার সুস্থতার জন্য আমরা সকলে দোয়া করছি, আল্লাহ যেন ওনার জবান দিয়ে ভালো ভালো কথা বের করেন, আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 119 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা ওই পর্যন্ত তোমাদের বন্ধু হবে না হে নবী, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যেই পর্যন্ত আপনি নিজে ইহুদি এবং খ্রিস্টানদের দলভুক্ত না হবেন। এটা কার কথা? আওয়াজ জোরে দিতে হবে। কার কথা? আল্লাহর কথা। এত সুন্দর চমৎকার মাহফিল, এই প্যান্ডেল ভরে যাওয়ার উপক্রম হতো, কিন্তু কেন হয় নাই? এই জন্য কারণ আপনারা জানেন ভুল এবং বিভ্রান্তির রাস্তায় শয়তান বেশি মানুষকে পরিচালিত করে। আজকে 31st নাইট হচ্ছে, একদল লোক বার নিয়ে কোনো জায়গায় নাচানাচি করছে মদের বারে, আরেকদল লোক মেয়ে নিয়ে সেখানে আড্ডা পেটাচ্ছে, আরেকদল লোক বাবা সেবায় আসক্ত হয়ে, আরেকদল লোক মোবাইল কিংবা ফেসবুকে ইয়থ জেনারেশন তারা সেগুলো করার জন্য ব্যতিব্যস্ত আছে। কিন্তু এই লোকগুলোকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন, আর এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তার একটি পাকে জান্নাতে রেখে দেওয়া হয়েছে বলে আল্লাহর রাসূল তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি কিতাবুল ইলম 44 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটি পাকে ইলম শিখার জন্য, কোরআনের জ্ঞান শিখার জন্য, রাসূল আরবির হাদিস শিখার জন্য একটি পাকে যদি আল্লাহর রাস্তায় অগ্রসর করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তাহলে এখন আমরা জান্নাতের রাস্তাতেই আছি নাকি বলেন? ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ, এই 31st নাইট যারা পালন করবে, আমি সরাসরি বলছি মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া, যারা এই 31st নাইট পালন করবে তারা যদি জেনে বুঝে এই দিবসকে পালন করে, এক কথায় হয় সে মুশরিক হবে, আরেক কথায় না হয় সে কাফের হয়ে সে মরে যাবে, কারণ এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করা হয় এবং আল্লাহর রাসূল তাদেরকে উম্মত বলে স্বীকার করে নাই। কি বলছেন আল্লাহ রাসূল? আমার কি নয় তারা? উম্মত না। দলিল উঠান, মুসান্নাফে আবি সাহেবা, ইমাম আবি বকর ইবনে আবি সাহেবা, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 104, হাদিস 2035। ইমাম হাইসামি সহিহ বলেছেন, ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম হিব্বান সহিহ বলেছেন, ইমাম বুখারী সহিহ বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সহিহ বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসা মিন্নি, সে আমার উম্মত না, মান তাসাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমাদেরকে ছাড়া অন্য কোন জাতিকে অনুসরণ করে। এখানে আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে আমাদের বলতে 3টি যুগকে রাসূল বলেছেন, 4টি অবস্থার 3টি যুগকে গোল্ডেন পিরিয়ড বলেছেন, গোল্ডেন মোমেন্ট বলেছেন। এর একটি হলো যেটা প্রতিদিন খুতবায় আহনাফরা তাদের মসজিদে পড়ে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। একটি হলো সাহাবীদের যুগ, একটি হলো তাবিঈর যুগ, একটি হলো তাবেঈর যুগ, চতুর্থ যেটি হলো ইমামগণ অর্থাৎ জুমহুর উলামারা যেই পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করে চলে সে আল্লাহর রাসূলের কি নয়? জোরে বলেন কি নয়? এবং তাদেরকে অনুসরণ করা কতটুকু করব? এখানে 2টা অবস্থান আছে। মুআমালাতের ক্ষেত্রে আসলুল ইবাহা, আর ইবাদতের ক্ষেত্রে ইবাদতে তাওকিফি, অর্থাৎ ইহুদিদের কোনো ইবাদত যদি আপনি গ্রহণ করেন, ইহুদিদের কোনো নিয়ম যদি আপনি গ্রহণ করেন, ইহুদিদের খ্রিস্টানদের তৈরি করা কোনো আইন যদি আপনি চর্চা করেন, ইহুদি ইজমদের চুল রাখা, দাড়ি রাখা, পোশাক পরিচ্ছদ, এই সংস্কৃতি যদি আপনি চুরি করেন, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হবেন। এর মানে এই নয় আপনি মাইক তৈরি করেছেন আপনি ইহুদি হয়ে গেলেন, মোবাইল ব্যবহার করেছেন আপনি ইহুদি হয়ে গেলেন, মাইকেল ফ্যারাডের বিদ্যুতের নিচে বসে আপনি কথা বলেছেন আপনি ইহুদি হয়ে গেলেন। ইবাদতে তাওকিফি, ইবাদতে পরিবর্তন আনা যাবে না। আপনার সংস্কৃতি ইসলামে আছে না নাই?
আপনার ট্র্যাডিশন বিল্ড আপ ইসলামে আছে না নাই? আমি মুসলিম, আমার একটা সংস্কৃতি আছে, দাড়ি আমার সংস্কৃতি, টুপি আমার সংস্কৃতি, জুব্বা আমার সংস্কৃতি, মসজিদ আমার সংস্কৃতি, আর হলো মাদ্রাসা আমার সংস্কৃতি, টুপি রাখা, দাড়ি রাখা, ইসলামের ওয়াজ মাহফিল করা, এগুলো আমাদের সংস্কৃতি। মদের বারে মেয়ে নিয়ে নাচানাচি করা, তারপরে টাকটুন নিচে কাপড় পরিধান করা, মেয়েদেরকে উইশ করা, 31st নাইট উপলক্ষে মোবাইলে মেসেজ দিয়ে মেয়েদেরকে ইরিটেট করা, ডিস্টার্ব করা, মন্দির, গির্জা, প্যাগোডা, এগুলো কাফেরদের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি নয়। এটা বিশ্বাস রাখতে হবে মুসলমান। আল্লাহর নবী আরো পরিষ্কার করে বলেছেন, এই হাদিস উল্লেখ করা হয়েছে সহিহুল বুখারী 1375 নম্বর বর্ণনায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবি কতাদা রাদিয়াল্লাহু আন আরেক বর্ণনায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করতে করতে মুসলমানদের অবস্থা কেমন হবে? শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন। উম্মতের মুসলমানদের মধ্যে এমন একটা সময়, এমন একটা যুগ চলে আসবে, শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, তারা গজে গজে, বিগতে বিগতে তারা ইহুদি আর খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলবে। হাত্তা লাউ দাখালু ফি হুজুরি দাব্বিন, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, দাব মানে হলো গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, হাত্তা লাউ দাখালু ফি হুজুরি দাব্বিন, একটা দাব যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, মুসলমানেরা ইহুদিদের অনুসরণ করতে করতে সাপের মতো গর্তের মধ্যে ঢুকে পড়বে। বিয়ে শাদী ইসলামের পদ্ধতি নেই, ইহুদিদের পদ্ধতি। তারপরে মুসলমানি ইসলামী পদ্ধতি নাই, ইহুদিদের পদ্ধতি। হ্যাপি ডেলিভারি ডে, জন্মদিন পালন, এটা মুসলমানের পদ্ধতি নয়, এটা ইহুদিদের পদ্ধতি। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, হাত্তা লাউ দাখালু ফি হুজুরি দাব্বিন, সাপ যেমন তার গর্তে ঢুকে পড়ে, মুসলমানেরা ইহুদিদেরকে অনুসরণ করতে করতে এরকম গর্তের মধ্যে ঢুকে পড়বে। ইমামে গাযালি কিতাবুল মানখাল আলোচনা করেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন যে ইহুদিরা যেইভাবে জুতা পরিধান করে, এই উম্মতের মুসলমানেরা ওইভাবে জুতা পরিধান করবে। তারা যদি শুকনা পায়খানা বক্ষণ করে, তারা শুকনা পায়খানা বক্ষণ করবে। তারা যদি নরম পায়খানা বক্ষণ করবে, তারা তাদের সাথে মিলে নরম পায়খানা পর্যন্ত বক্ষণ করবে। এগুলা বলা আছে আজ থেকে 1450 বছর আগে, কিন্তু তার সত্যতা এখন মিল আছে না নাই? ইহুদির অনুসরণ আপনি কি মনে করেছেন? আল্লাহর রাসূল একটি চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, শুনবেন সেই ফতোয়া? আমার বর্ণনা নয়, সুনানে আবি দাউদ 1064 নম্বর হাদিস। আলবানী এখন আবার বলবেন আপনারা শুধুমাত্র আলবানীর দলিল দিয়েছেন। হানাফি মাযহাবের মুহাদ্দিস ইমামে শুআইব আরনাউত তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আমাদের অনেকের মধ্যে এই হাদিসটির প্রচার আছে। আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে চলবে, তাদের সাথে তোমার হাসরের ময়দান সংগঠিত হবে। তার মানে হলো আপনি অন্য কোন জাতির অনুকরণ করলে পরে, আমার নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনি যদি অন্য কোন জাতির সাদৃশ্যতা মানে হলো অন্য কোন জাতির নিয়ম নীতি অনুসরণ করে চলেন, আপনি তাদের দলে অন্তর্ভুক্ত হবেন। অনেকেই বুঝে না 31st নাইট কাকে বলে। আমাদের আধুনিক আলেমগণ এই ব্যাপারে বক্তব্য দিতে জানে না। 31st নাইট কবে থেকে চালু হয়েছে জানা আছে? ইতিহাস জানার জন্য বলছি। আপনি 31st নাইট লিখে দ্য হিস্টোরি অফ 31st নাইট আপনি উইকিপিডিয়াতে সার্চ করুন। আপনি সার্চ করার সাথে সাথে এর হিস্টোরি চলে আসবে, এর হিস্টোরিক্যাল ডেট চলে আসবে। এটার অর্থ হলো আল্লাহর নবীর মৃত্যুরও প্রায়, জন্মেরও প্রায় হাজার হাজার বছর আগে সম্রাট জুলিয়াস জানুস নামের একটা দেবতার পূজা করত। তারা জানুস দেবতার নামে প্রত্যেক বছর
31st নাইটে তারা জানুস দেবতার পায়ে 2টা করে মানুষকে নর বলে দিত। তারা দেবতার সন্তুষ্টি অর্জনের জন্য এটা করত। আর এটাই কাল পরিক্রমায় গ্রিসের রাজধানী এথেন্স শহরে এটা প্রচার করে দেওয়া হয়েছে। সেই জানুস দেবতার ইবাদত কারিগণই 31st নাইট প্রথম পালন করেছে। আপনারা কি দেবতার ইবাদত করেন? আপনাদের ঘরে কি দেবদেবী আছে? আপনারা কি মূর্তি পূজার অনুসারী? আপনারা কি দেবদেবীতে বিশ্বাসী? আপনারা কি 33 কোটি দেবতায় বিশ্বাসী? তাহলে আপনারা কেন এই অনুষ্ঠান করেন? আপনার ছেলে কেন এই অনুষ্ঠান করে? আপনার মেয়ে কেন বলে 31st নাইট? কিসের হ্যাপি নিউ মিলেনিয়াম? মুসলমানদের একটি মাত্র মাস, পবিত্র মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমাদের কাছে মহামন্বিত মাস কোনটা জোরে বলেন? কোনটা? আপনারা সেগুলো ভুলে গেছেন, ঐতিহ্য। আপনারা আমাদের নিয়ম নীতি ভুলে চলে গেছেন। এগুলো আপনারা বুঝেনও না, বুঝতে চানও না। এজন্য আমরা এই আলোচনাগুলো করছি, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বক্তব্য দেওয়ার পরেও সকলেই তোমার এই বক্তব্য গ্রহণ করবে না। আল্লাহ রাসূল বলেছেন, সহিহুল বুখারী কিতাবুল ফিতান বিপর্যয়ের অধ্যায় 6001 নম্বর হাদিস, উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই হাদিস নাম্বার হলো 6002 নম্বর। এছাড়া ফাতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালানি হাদিস নাম্বার 6004 নম্বর উল্লেখ করেছেন। 10 নম্বর খণ্ডে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি 4টে কিতাবের আপনার দলিল আপনার সামনে উপস্থাপন করেছি। আর ইমাম বুখারীর কিতাবে থাকলে তো চোখ বন্ধ করে সেটা মানা যাবে নাকি? বলেন, একমত না দুই মত? আল্লাহর নবী বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, একজন লোকের মুখেও দরুদ দেখলাম না। আল্লাহ নবীর সাথে কি আপনার গন্ডগোল আছে? আল্লাহর নবীকে আপনি অপছন্দ করেন নাকি? আল্লাহর নবীর দরুদ দেওয়ার পরেই আপনার মুখে রাসূলের দরুদ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আবি হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত না আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলে যাবে। যেই পর্যন্ত না আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলে যাবে। মুশরিকরা যে অনুষ্ঠান করবে আপনি সেই অনুষ্ঠান করবেন। মুশরিকরা যেই ধর্ম মানবে আপনি সেই ধর্ম মানবেন। মুশরিকরা যাকে পছন্দ করবে আপনি সেটাই পছন্দ করবেন, ঠিক না ঠিক? এই কথা তো আমার না, বলেছেন মুহাম্মদ। কোন কিতাবের হাদিস? সহিহুল বুখারীর হাদিস। আল্লাহর নবী শেষ অংশ বলেছেন, হাত্তা তা'বুদাল আওসান, শুধু তারা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে না, মুশরিকদের সাথে মিলবে না, শেষ পর্যন্ত তারা মূর্তি পূজায় নিমজ্জিত হবে। তারা যেমন মূর্তি পূজা করবে, হাত্তা ইয়াবুদাল আওসান, আল্লাহর নবী বলেছেন শেষ পর্যন্ত তারা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে অনুসরণ করতে করতে শেষ পর্যন্ত তারা মূর্তি পূজা করবে। ইহুদি খ্রিস্টানরা মূর্তি পূজা করে, আপনিও মূর্তি পূজা করেন। ইহুদি খ্রিস্টানরা জানুস দেবতার ইবাদত করে, আর আপনি 31st নাইট উপলক্ষে আপনাকে লাইক দেন, আপনি দেয়াল লেখেন, আপনি পত্রিকা লেখেন, আপনার গার্লফ্রেন্ড প্রেমিকাকে আপনি SMS দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন তারা মূর্তি পূজা করবে আর তারাও তাদের সাথে মিলে কি পূজা করবে। এই কথাগুলো বলার দ্বারাও কোনো লজ্জা শরম আমাদের যুবক যুবতীদের আছে বলে আমার মনে হয় না। এই রাতকে কেন্দ্র করে ভাদ্র মাসের কুকুরগুলো যত নিচে নামতে না পারে, এরা বেহায়া লাফাঙ্গা কুকুরের চাইতেও নিচে নেমে গেছে। কারণ কুকুরকে তো আল্লাহ অধিকার দিয়েছেন, তাই সে করে, তার তো কোনো হুকুম নাই। কিন্তু এই মুসলমানের নামধারী কিছু ছেলে মেয়েরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোটানিক্যাল গার্ডেনে, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে তারা এরকম ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার বুখারীর বর্ণনায় হাদিস বলছি, মুসনাদ আহমদ, ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে হাম্বল 10042 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাআলা ফাজিনাল আইনাইনিন নাদার ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়াল ইয়াদা ফি তাজনিয়ানি জানাহুল বাতশ ওয়াল ফামু ইয়াজনি জানাহুল কুবালু। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানের সবাই ব্যভিচার বন্ধ করে দেবে না। চোখের ব্যভিচার হলো কোন মেয়েকে দেখা, হাতের ব্যভিচার হলো কোন মেয়েকে স্পর্শ করা, পায়ের ব্যভিচার হলো কোন মেয়ের জন্য গমন করা, ঠোঁটের ব্যভিচার হলো জিনাহুল কুবালু কোন মেয়েকে কিস করা। কি করা? কোরআন বুঝে না, হাদিস বুঝে না। 3-4 বাচ্চারা এখন কিস শব্দটা বুঝে। বুঝেন অশ্লীলতা কোন জায়গায় পৌঁছে গেছে? হাদিস কোরআন পৌঁছাতে পারেনি, ইসলাম পৌঁছাতে পারেনি, কিস পৌঁছে গেছে যুবক যুবতীর মধ্যে। ঠিক কিনা বলেন? কারণ আপনারা এগুলো চর্চা করেন, কারণ আপনারা নিজেরা ইহুদি খ্রিস্টানদের টয়লেট ভক্ষণ করেন। কিছুদিন ব্রাজিলের টয়লেট খেয়েছেন, কিছুদিন আর্জেন্টিনার পায়খানা ভক্ষণ করেছেন, আর এখন ইহুদি খ্রিস্টানদের 31st পায়খানা ভক্ষণ করছেন। ঠিক না? ঠিক। এই কথাগুলো আপনার হৃদয়ে কলবে ঢুকবে না, কারণ আপনার সম্পর্ক 99%-এর সাথে, আর মুসলিমদের সম্পর্ক 1%-এর সাথে। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেছেন, জাহান্নামে যাবে 99% ব্যক্তি আর জান্নাতে যাবে 1% ব্যক্তি। আপনার আমল যদি সাহাবীর মতো না হয়, আপনার আমল যদি কোরআনের আয়নায় বিম্বিত না হয়, আপনার আমল যদি মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস মোতাবেক না হয়, আপনার 99%-এর সাথে জাহান্নামে ঢুকবেন। এটা আল্লাহ ওয়াদা করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ দারা'না কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সূরাতুল আনআম 100, সূরা আরাফ 179 নম্বর আয়াত। তাহলে আমি আপনাদের সম্মুখে যেই কথাটা সুস্পষ্ট করে বলতে চাই, আমরা কখনো কোনো কিছুতে কাদের অনুসরণ করব না। জোরে বলেন। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব না। 31st নাইট পালন করে জানুস দেবতার ইবাদত করব না। প্রশাসনের প্রতি দৃষ্টি থাকবে, যারা এই দিন অশ্লীলতা করবে, মদের ভার উন্মুক্ত করে জমিনকে নাপাক করবে, তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে ধৃষ্টতামূলক কাজের জন্য শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই যুবকদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা এই অপসংস্কৃতির বিভীষিকাকে দূরে ঠেলে দিয়ে যারা তাফসীরের আয়োজন করেছে, কোরআনের আয়োজন করেছে, হাদিসের আয়োজন করেছে, এর দ্বারা জাতি উপকৃত হবে, এর দ্বারা পথহারা উম্মত তার সঠিক পথের দিশা পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান করুন। তাহলে আমি ফিতনা সম্পর্কে বলছিলাম, প্রথম নাম্বার ফিতনা নিয়ে আমি কথা বলছিলাম। এর সাথে আরেকটি ইনক্লুড আমি ঢুকিয়ে দিই। শুধু যে 31st নাইট পালন করলেই যে আপনি জাহান্নামে যাবেন, বিষয়টা এরকম নয়। 31st নাইট অন্যান্য তাদের ইবাদতের একটি উপকরণ মাত্র। গুডাউনে আরো আছে, সিম্পল দেখলেই আপনি ঘাবড়ে গেলেন। তাদের গুডাউনে আছে ভ্যালেন্টাইন ডে, কার্তিক মাসের কুত্তা দিবস উরুফে ভালোবাসা দিবস। আমি যদি উইকিপিডিয়া লাগতাম, আমি এটা নির্ণয় চেঞ্জ করে দিতাম। সেটা আবার ফেব্রুয়ারির কয় তারিখে? 14 তারিখে। ঠিক না? ঠিক। এরকম করে এক একটা দিবস দিয়ে মুসলিমদেরকে আল্লাহর পথ থেকে তারা বের করে নিচ্ছে। এই জন্য মহাকবি আল্লামা ইকবাল তার জওয়াবে শেকওয়ার মধ্যে আলোচনা করেছিলেন, রীতিনীতি তোমার খ্রিস্টান সম, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলমান যাকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। ঠিক না? ঠিক। কিন্তু আপনার মধ্যে লজ্জা ঢুকছে না, কারণ আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। শোনাবো ভবিষ্যৎবাণীটি। বুখারীর বর্ণনায় 6055 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ফিতনা মানুষকে এমন ভাবে গ্রাস করবে, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ, যে ব্যক্তি বসে আছে তার থেকে শুয়ে থাকা ব্যক্তি নিরাপদ। যাকে যে ফিতনা এড়িয়ে চলতে চাইবে, ফিতনা তাকে সুমেরে ধরে ফেলবে। আল্লাহর নবী তারপর বলেছেন, ইয়াসবিহু মুমিনান, সকালবেলায় মুসলমান ইমান নিয়ে ঘর থেকে বের হবে, ইউমসি কাফেরান, আর সন্ধ্যাবেলায় ওই মানুষটা বেঈমান হয়ে ঘরে ফিরবে। ওয়া ইউমসি মুমিনান, আবার সন্ধ্যাবেলায় ইমান আনবে। ওয়া ইয়াসবিহু কাফেরান, আর সকালবেলায় কাফের হবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ
ফিতনার যুগে হাতে আগুন রাখা সম্ভব হবে, কিন্তু মুসলিমরা হাতে আগুন রাখতে পারবে, কিন্তু তারা ঈমান রাখতে পারবে না। ওয়ায়াবিউ আরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়াকে ক্রয় করে আখিরাতকে বিক্রয় করে তারা দুনিয়াকে ক্রয় করবে। দুনিয়ার ভালোবাসার জন্য যা কিছু করা দরকার সে তাই করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তুষ্টি থাকবে না। বক্তা বক্তব্য করবে দুনিয়া পাওয়ার জন্য, মাহফিল কমিটি ওয়াজের মাহফিল করবে দুনিয়াকে লোক দেখানোর জন্য, মানুষরা ইবাদত করবে, মসজিদে নামাজির সংখ্যা কিছু মারবে, কিন্তু সেটাও হবে শুধুমাত্র জনপ্রিয়তা ধরে রাখার জন্য। মসজিদের সেক্রেটারি হবে, মাতব্বরি করবে, জাবিলুল কিতাবি ফিল মুনাফিকি, আল্লাহর কিতাব নিয়ে কোনো জ্ঞান তাদের কাছে থাকবে না, কিন্তু মসজিদের ভিতরে তারা আলেমদের সাথে বিতর্কে লিপ্ত হবে, তারা আলেমদের শাসন করবে। কারণ জাহিলিয়াত কিয়ামতের পূর্বে বৃদ্ধি পাবে। ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলমু ইয়াসবুতাল জাহলু, আল্লাহর নবী বলেছেন ইলমকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, আর জাহালাত বৃদ্ধি পাবে। জাহালাত বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে সমাজের মোড়ে মোড়ে ইসলামের কথা বললে এখন বলে তুই বেটাকে, আপনি রসুলের কথা বললে আপনাকে ভৎসনা করা হয়, দাড়ি রাখলে আপনাকে তুচ্ছ করা হয়, টুপি রাখলে আপনাকে মিসকিন ফকিরের দরজায় দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের ইনকমপ্লেক্স এরিফেররি, এক ধরনের নেগলেসি, এটা আমরা করছি ডে বাই ডে, ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন এগুলো বেড়ে চলছে। এই উন্মাদনা পাগলামো, এটার একটিমাত্র কারণ হলো আমাদের মনের মনিকোঠায় আমরা সব কিছুকে দিতে পেরেছি, মাগার ইসলামকে আমরা আঁকড়ায় ধরতে পারি নাই। ঠিক না ঠিক? নাবির নিচে হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা, আমিন জোরে বলা, আসতে বলা, 8 রাকাত 20 রাকাত, এগুলো আমাদের ঘরোয়া ঝগড়া। কিন্তু আমি যেগুলো বলছি এগুলো সকল মুসলমানদের ঈমান হেফাজত করার ঝগড়া। ঠিক না ঠিক? আমাদের দুর্বলতার কারণে কাদিয়ানি জন্ম হয়েছে, আমাদের নিজস্ব বিভ্রান্তের কারণে আজকে আহলে কোরআন কাফের ফেরকা তৈরি হয়েছে, আমাদের কারণে শিয়া তৈরি হয়েছে, আমাদের কারণে আজকে কবর পূজারি তৈরি হয়েছে। কারণ আমরা চুপ থেকেছি, আমরা কথা বলতে পারিনি, আমরা তাওহীদ বিনষ্ট করেছি, তাওহীদকে উদ্ধার করতে পারিনি। ঠিক না ঠিক? আমাদেরকে সেই পুনর্নির্মাণ করতে হবে, সেটাকে রিকনস্ট্রাকশন করতে হবে। যদি এটা করতে পারেন মুসলিম জাতি আবার রিভাইভ হবে, আবার তারা উত্তীর্ণ হবে, আবার তারা সফলতার সর্বোচ্চ শিখরে, ক্লাইম্যাক্স, ওয়াল অফ দ্য ওয়াল, সবার উপরে তারা চলে যাবে। ঠিক না ঠিক? জুড়ে বলেন। তাহলে আমরা প্রথম পয়েন্ট থেকে শিখলাম ফিতনার জামানায়, যে এখান থেকে শিখলাম ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা আমরা কোনো কিছুতেই কি করব না। একটু পরে ঘরের মধ্যে ঢুকে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা কলিম বেল লাগিয়েছেন, ঘরের ভিতরেও ইহুদি খ্রিস্টানদের গানের বাজনা লাগায় রেখেছেন। মুক্তি কই আপনার? আর রাসূল কি বলছেন? হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, কি আছে না নাই? হারাম করা হয়েছে গান বাজনাকে। ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টান, আপনার ছেলে ঘর থেকে বের হয়েছে, আপনার মেয়ে শর্ট প্যান্ট পরছে, আপনার মেয়ে ছোট্ট টি শার্ট পরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, জিন্সের প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনার কোনো শাসন নাই। আপনি মনে করছেন আমার মেয়ে তো ইউনিভার্সিটিতে পড়ে সে আধুনিকা হয়ে গেছে, আমার মেয়ে তো ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, সে তো অত্যন্ত উচ্চবিলাসী, উচ্চ আকাঙ্ক্ষী হচ্ছে। সমস্যা কি? না, সমস্যা অনেক আছে। সমস্যার মূল কথা হলো আমরা নিজেরা ভালো বলি কিন্তু ভালো আমল করি না। ঠিক না বা ঠিক? আমরা সকলেই জানি ভালো, এটাই রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বে একদল লোক হবে, তারা ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পাঠ করবে ঠিকই, ওয়ালা ইউজাউইজু হানাজিরাহুম, কিন্তু এই কণ্ঠনালীর ভিতরে আর কোরআন প্রবেশ করবে না। কার ভিতরে? এই কণ্ঠনালীর ভিতরে আর কি প্রবেশ করবে না? ইয়ামরুকু মিনাদ দিন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তীরের ফলা থেকে শিকারি যেমন বের হয়ে যায়, বন্দুক লাগানোর পরও যেমন পাখি উড়ে যায়, হরিণের শরীরে থাবা বসানোর পরও হরিণ যেমন বাঘকে ফাঁকি দিয়ে চলে যায়, এই কিয়ামতের পূর্বে তাদেরকে যদি কোরআন হাদিস দিয়ে ডাকা হয়, তারা এর থেকে দ্রুত গতিতে তারা এখান থেকে বের হয়ে যাবে। তাদের কোরআন হাদিসের মজা লাগবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে একটি ফিতনা থেকে আমরা শিখলাম আমরা সব কিছুতে ইহুদি খ্রিস্টানদের পরিবর্তে কাকে অনুসরণ করে চলব? দুইজন বললেন কাকে অনুসরণ করে চলব? আমার আপনার প্রিয় নেতাকে। আপনার নেতার নাম, আপনার নেতা ছাতা পাতা লতা পাতা,
আপনার নেতার পবিত্র ফুলের মতন, আপনার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত হতে পারে, কিন্তু আমি যাকে নেতা হিসেবে মানি তিনি মিজানের নেতা, তিনি কবরের নেতা, তিনি হাসরের নেতা, তিনি সব জাগাতের নেতা, তিনি সাইয়্যিদে রাসূল উলিল আজমি মিনার রাসূল, আনা সাইয়্যিদে ফলদে আদম লা ফাকরা লাহু। তিনি সব নবীদের নেতা ছিলেন, তিনি আমার নবী মুহাম্মদ। আর আল্লাহ বলছেন সেই নেতাকে অনুকরণ করার জন্য সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি এমন একজন রাসূলকে তোমাদের মধ্যে দিলাম, তিনি হলেন তোমাদের উসওয়ায়ে হাসানা। এই জন্য ইহুদির পরিবর্তে আল্লাহর নবীকে মানো। সহিহ ইবনে খুজাইমাতে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমি রাসূলকে আনুগত্য করে চলবে, আমি রাসূলুল্লাহকে মেনে চলবে, আল্লাহর নবী বলছেন দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, এই দুই আঙ্গুল যেই রকমের নিকটবর্তী, তুমি কিয়ামতের দিন এই রকম আল্লাহর রাসূলের নিকটবর্তী হয়ে তুমি হাসরের ময়দানে রাসূলের সাথে তুমি উঠতে পারবা। সুবহানাল্লাহ। রাসূলের কাছাকাছি থাকবো তাকে অনুসরণ করলে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে। কি সহকারে ডাকা হবে? ইমাম ইবনে কাসির তাফসীর করেছেন, হাদা আকবার লিশারফিন, তোমাদের জন্য মুসলমান বড় মর্তবার বিষয় হলো এই, মুসলমানদের নেতা অন্য কোনো নেতা নয়, মুসলমানদের কোনো মহাত্মা গান্ধী নাই, মুসলমানদের মধ্যে ক খ গ গ উম্মত নাই, মুসলমানদের মুক্তির নেতা একজন ব্যক্তি, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি মাকামে মাহমুদায় সেজদায় পড়বেন আল্লাহর অনুমতিক্রমে। অনেকেই বলে আমরা নাকি রাসূলের শাফায়াতকে স্বীকার করি না। আমি বলি কাফেরের চশমা পরে রাসূলের শাফায়াত তুমি কিভাবে দেখবা? আর আমরা তো আমাদের কিতাবে লিখে দিয়েছি আল্লাহর নবী শুধু শাফায়াত করবেন না, আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শাফায়াতে কুবরা সব নবীদের পক্ষ থেকে তাকে শাফায়াতকারী বানানো হবে। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, এটা ইমাম তাহাবীর বিশ্বাস, এটা ইবনে তাইমিয়ার বিশ্বাস। কিন্তু তোমরা যারা চোখে কালো চশমা পরে খালি কাফের বলে ফতোয়া দাও, তুমি খুঁজে পাবা না। কারণ তুমি খুঁজবা কবর পূজা, তুমি খুঁজবা অমুক তমুক পূজা। ঠিক না ঠিক? ইশারায় কথা বুঝে নেবেন। সুতরাং আমরা সুস্পষ্ট করে বলতে চাই, ইহুদি খ্রিস্টানদের বিপরীতে আমরা কাকে অনুসরণ করব? কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুযুত তরিকা মান কানা ক্বাবলাকুম। কিতাবুল উসুল, কিতাবুল ইতিসাম 24 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইমাম কিতাবুল ইতিসামের মধ্যে রাকিব আল ইসপাহানি এটা উল্লেখ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নকল করে রাসূলের সাহাবীদের মতন, প্রত্যেকটা আমল করবে রাসূলের সাহাবীদের মতন। কারণ মান কানা ক্বাবলাকুম, তারা পেছনের কোনো ব্যক্তির জন্য তোমাদের জন্য কোনো কিছু বাদ রাখেন নাই। এজন্য রাসূলের সাহাবীদের মতো যদি জীবন বানাতে না পারেন, আপনি ধরে নেন জাহান্নামের টিকিট আপনাকে দিয়ে দেওয়া হলো। আমাদের জীবন কার মতো পরিচালিত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবদের মতো। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। যারা গালি দেয় লবণ যেমন পানিতে হারিয়ে যায়, তারা জমিন থেকে হারিয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। প্রায় 24টি তাফসীরের মধ্যে এসেছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো প্রত্যেক সাহাবীকে আল্লাহ জান্নাত দান করেছেন। প্রত্যেক সাহাবী আল্লাহ জান্নাত দান করেছেন। ঠিক না ঠিক? জি, এবার আমরা দ্বিতীয় ফিতনা নিয়ে কথা বলবো। দ্বিতীয় ফিতনা হলো মান হুয়া রাসিখুন ইলম। রাসিখুন ইলম কারা? আপনারা এই শব্দ শুনছেন কিনা কখনো? কাদের কাছ থেকে আমরা ইলম হাসিল করব, এটা সবথেকে বড় ফিতনার হেডকোয়ার্টার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, ফিতনার জামার অবস্থা হবে এরকম, হাত্তা ইয়াতাযুহুরুল কালাম, অর্থাৎ কোরআন জানবে না, হাদিস জানবে না, ইরাব বুঝবে না, তাফসীর জানবে না, আকায়েদ জানবে না, ফিকহ জানবে না, উসুলে হাদিস জানবে না, উলুমুল কোরআন জানবে না, উসুলে ফিকহ জানবে না, কিন্তু সে বিরাট বড় বই লিখে বড় লেখক হয়ে যাবে। বলেছেন মুহাম্মদ। এদের দ্বারা ইলম থাকবে না। একটা বই লিখতে গেলে ইলমের প্রয়োজন আছে না নাই? কোরআনের তাফসীর জানবে না, নাম দেওয়া হবে
মুফাসসির কোরআন আছে না নাই? একটা মুফাসসির কোরআন হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। এক, তাফসীর বিল কোরআন বিল কোরআনি, কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়ে করার জ্ঞান থাকতে হবে। আর তাফসীরুল কোরআন বিস সুন্নতি, কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিস দিয়ে জানা থাকতে হবে। আর তাফসীরুল কোরআন বি আকওয়ালুস সাহাবা, সাহাবীদের কথা কওল দ্বারা কোরআনের তাফসীরের জ্ঞান থাকতে হবে। আর তাফসীরুল কোরআন ওয়া কওলু তাবিঈ ওয়া তাবিঈ, তাবিঈ এবং তাবিঈর কওল দিয়ে কোরআনের তাফসীর করার জ্ঞান থাকতে হবে। বালাগাতের জ্ঞান থাকতে হবে, ফাসাহাতের জ্ঞান থাকতে হবে, ইলমুস সরফের জ্ঞান থাকতে হবে, ইলমুন নাহউর জ্ঞান থাকতে হবে, উসুলুত তাফসীরের জ্ঞান থাকতে হবে, আম জ্ঞান থাকতে হবে, খাসের জ্ঞান থাকতে হবে, হাদিসের সহিহ দঈফের জ্ঞান থাকতে হবে। ইন্নাল আলিমা ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিকা ওয়াল মানসুকা লা ইউসাম্মা আলিমা। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেই আলিম কোরআনের আয়াতের আম জানে না, খাস জানে না, হাদিস পড়া হলে, মতন পড়া হলে, সনদ পড়া হলে সনদের ইল্লত দূর করতে পারে না, মতনের ইল্লত দূর করতে পারে না, হাদিসের আম খাস বলতে পারে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। তোমরা তাকে কি বলে সম্বোধন করো না? তাহলে কার কাছ থেকে ইলম নেব? এর ব্যাখ্যা কোরআন হাদিস আছে না নাই? খোলেন মুসলিম শরীফ মুকাদ্দামা 7 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কওল বলেছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম। তোমরা কার কাছ থেকে দ্বীন শিখতেছো তাকে তোমরা খেয়াল করো। সে শায়েখ হোক, পীর হোক, হাজত রওয়া, মুশকিলে কোশা, ফানায়ে মিল্লাহ, বকায়ে বিল্লাহ, কুতুবে জামান, মুজাদ্দেদ দাওরান, শাহ সুফি, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি হোক না কেন, আপনারা তার থেকে ইলম নেওয়ার আগে সাবধান থাকতে হবে। সে যেই হোক না কেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, খুলুন খিলাফত রাশেদা কওমি মাদ্রাসার পাঠ্য বই, জয়নুল আবেদিন মিরাটি তিনি লিখেছেন, আল্লাহ রাসূলের একখানা হাদিস নকল করেছেন, কারো চেহারা যদি কিশমিশের দানার মতো হয়, আঙ্গুর ফলের বিচির মতো হয়, যদি সে আল্লাহর কোরআন রাসূলের কথা বলে, তোমরা তার কথার আনুগত্য করো। সে যদি আমিরও হয়, এমারা গঠন করার যদি ক্ষমতা থাকে, কিশমিশের বিচি আর আঙ্গুর ফলের বিচি দেখতে কেমন, এরকমও যদি কারো চেহারা হয়, তবুও তার থেকে ইলম নেওয়া যাবে, তবুও তার আনুগত্য মানতে হবে যদি আতিউল্লাহ ও আতিউর রাসূলের ভিত্তিতে হয়। কথা ক্লিয়ার? নাম ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাগুলো? কিন্তু আমাদের দেশে কি শুরু হয়েছে? আমাদের দেশে ইলম এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে নিচ্ছি, যার থেকে ইলম নিলে পরে আমি আরো জাহেলে মুরাক্কাব হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে কোনো মাযহাব মানেন, কোনো মাযহাব আপনাকে ভুল রাস্তায় ইলম নিতে বলে নাই। সব মানহাজের একটাই দাবি যে জাহালাতের কোনো দেয়াল থাকতে পারবে না। তুমি যা বলবে কোরআন থেকে বলবে, হাদিস থেকে বলবে। তুমি হানাফি হলে হানাফিদের কিতাব থেকে দলিল দিতে হবে, ইমাম তাহাবির কিতাব থেকে দলিল দিতে হবে, হাফেজ নুরুদ্দিন ইরাকির কিতাব থেকে দলিল দিতে হবে, নুরুল আনোয়ার থেকে দলিল দিতে হবে, মোল্লা জীবন থেকে দলিল দিতে হবে, ইমাম মুহাম্মদ থেকে দলিল দিতে হবে। কিন্তু তুমি হানাফির নামে মিথ্যা কিচ্ছা কাহিনী বলবে, মাজারে সেজদা করার কথা বলবে, পীরের পায়ে সেজদা করার কথা বলবে, এটা ইসলাম কখনো বরদাস্ত করবে না। তোমাকে প্রকৃত আবু হানিফার উত্তরসূরি হতে হবে, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর নবী খুলনান খোলাসা বলেছেন, প্রায় 63 জন সাহাবা এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দাও। একটা আয়াত শিখো। আয়াত বলা হয় কোন জায়গাকে? আয়াত বলা হয় আল্লাহর রাসূলের হাদিসকেও আয়াত বলা হয়, আবার কোরআন কারিমের আয়াতকে আয়াত বলা হয়। কখনো রাসূলের হাদিসও আয়াত, আবার কোরআন কারিমও আয়াত। কখনো আল্লাহর রাসূলের হাদিসও হাদিস, আবার এই কোরআন কি? কোরআন কি? যেমন আমি শুরুতে হাদিস বলেছিলাম, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর নবী বলেছেন নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস,
একটা জুমলায় বাক্যে যদি হামজালাম মাঝখানে আসে তাহলে ওই হাদিস দ্বারা দুইটা অর্থ বোঝা হয়। একটা হাদিস বলতে কোরআন কারীম, আর একটা হাদিস বলতে আল্লাহর নবীর ওহীকে বলা হয়। এই জন্য আমাদের সমাধানের পথ হলো, আমি বড় হুজুরকে চিনি না, ছোট হুজুরকে চিনি না, মিষ্টি হুজুরকে চিনি না, দর্দা হুজুরকে চিনি না, বাবা হুজুরকে চিনি না, পীর হুজুরকে চিনি না, আমি চিনি মান ক্বালা বিহি সাবাকা আমালা বিহি উজারা ওয়া মান হাকামা বিহি আদালা। আল্লাহর নবী মুয়াত্তা মালিকের মধ্যে বর্ণনা করেছেন, কেউ যদি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, আর কেউ যদি কোরআন হাদিসের কথা অনুযায়ী আমল করে আল্লাহ নিজের হাতে তার আমলের সওয়াব দিয়ে দেন। আর যদি কেউ যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, এই জমিনে কেবল একমাত্র সেই ব্যক্তি ন্যায় বিচার করে। মাশাআল্লাহ, বহুত মার্বেলাস একটা স্লোগান, কিন্তু এই স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, এটাকে আমলে বাস্তবায়ন করতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। তোমরা মুখে যা বলো তা যে করো না, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত একটি ব্যাপার, আল্লাহর কাছে অপছন্দনীয় ব্যাপার, ঠিক না ঠিক? তাহলে মান হুয়া রাসিখুন ইলম নিব তাদের কাছ থেকে, এখানে ইলম নিব। মনে রাখবেন, একটা থার্মোমিটার আপনাদেরকে দিই, অসুস্থ হলে পরে জ্বর দিয়ে জ্বর মাপে না থার্মোমিটার দিয়ে, তাহলে কোনো হুজুর আপনাদের এই থার্মোমিটারটা দারুণ, আপনারা হুজুর দিয়ে হাদিস মাপবেন না, আপনারা হুজুর দিয়ে হাদিস মাপবেন না, হাদিস দিয়ে হুজুর মাপবেন। কথা বুঝতে পারছেন কিনা? হাদিস দিয়ে হুজুর মাপবেন, হুজুর দিয়ে হাদিস মাপবেন না। এটা যদি আপনারা নিতে পারেন বিভ্রান্ত থেকে মুক্ত থাকবেন। আপনার পীর সাহেব কোন জায়গা থেকে পড়লো প্রমাণ চাইবেন, আপনি যে কথা বললেন এর পৃষ্ঠে দলিল কি, আপনি প্রমাণ দেন, আমি মানব। যে কোনো কিতাব থেকে প্রমাণ দেখ, প্রমাণটা সহি হলেই হলো, সেটা আবু হানিফা হোক, এটা মালিক হোক, শাফিঈ হোক, ইমাম হাম্বল হোক, যেই হোক, যার বাত সহি, যার কালামকা সহি হবে আমরা তারটাই অনুসরণ করে চলবো। কারণ আমরা কাউকে ভালোবাসবো আল্লাহ এবং তার রসুলের জন্য, আর কাউকে ঘৃণা করব আল্লাহ এবং তার রসুলের জন্য। আমাদের মধ্যে কোনো দেয়াল নাই, আমাদের মধ্যে কোনো হানাফি মালিকি শাফি হাম্বলি বলে কোনো দেয়াল নাই, ইবনে মাসউদ কোনো দেয়াল দেন নাই। আল জামা মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো মানুষ যদি বার হক রাসূলুল্লাহর কথার উপর আমল করে, কোরআন কারীমের উপর আমল করে চলে, পৃথিবীর কেউ হকের উপর চলে না। আপনি একাই ইসলাম, আপনি একাই আল জামা, আপনি একাই দিনকে গালেব করার জন্য আল্লাহ জমিন আপনাকে তৈরি করেছেন, ঠিক কিনা? এই কথাটা বলেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কথা বোঝার তো কোনো সমস্যা নাই, ঠিক না ঠিক? কিন্তু তথাপিও রাসিখুন ইলম তাদেরকে হবে যাদের দ্বারা ইলম নিরাপদ থাকবে, যাদের কথার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যাদের কথা শুনলে পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাত, ইহয়াস সুনান, সুন্নতের পুনরুজ্জীবন লাভ করবে। আর আলেম হলো দুই প্রকার। কয় প্রকার? উলামায়ে রাব্বানী হাক্কানী, আরেক প্রকার হলো উলামায়ে সু, দরবারি সরকারি। এই আলেমদেরকে বর্জন করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা দরকারি আলেমদের খুঁজি, আমরা রাব্বানি আলেমদের খুঁজি, আমরা হাক্কানি আলেমদেরকে খুঁজি। যেই আলেমের এলেম দ্বারা মানুষ উপকৃত হয় না, সেই আলেম হলো তাকে নিকৃষ্ট জায়গায় পতিত হতে হবে। আল্লাহর নবী বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামানি, কিয়ামতের পূর্বে দাজ্জালুন ওয়া কাযাবুন, এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস বলবে তুমিও কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। এই রকম অবস্থা আমার বাংলার জমিনে আছে না নাই? আগে ছিল বাউল শিল্পী, আগে ছিল আউল বাউল ফাউল, এখন হয়ে গেছে জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বাঁধবে। আমগো হুজুর কয় লাভ দিয়া ফাল দিয়া জিকির কর, আল্লাহ খুশি হয়। এরকম জিকির আছে না নাই? ব্যাঙের জিকির, তারপর লাফার জিকির, শুয়ার জিকির,
কুতকুতানি জিকির, কত জিকির আপনি দেখবেন। আর জিকির করতে তোমাকে মানা করেছে কে? তুমি জিকির করে কি বোঝাতে চাও? আল্লাহ বলছেন ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। মুসিবত স্পর্শ করেছে, দাঁড়িয়ে আমি আল্লাহকে ডাকো। তো মুসিবত স্পর্শ করেছে, বসে আমি আল্লাহকে ডাকো। মুসিবত বিপদ তোমাকে স্পর্শ করেছে, শুয়ে তুমি আল্লাহকে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। কোরআন আপনাকে বলছে জিকির করতে মানা আছে। জিকির কাকে বলে? জিকির লিসানের জিকির আছে, তাকবীর, আল্লাহু আকবার, তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, আফদলুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আফদলুল দুআ আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী জুজুল আউয়াল 29 নম্বর হাদিস, কিতাবুল আযকার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 44 নম্বর হাদিস। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এরা কোন আলেম যারা জিকিরের নামে ইসলামকে অপবিত্রিত করছে? এই ভিডিও যখন ইউটিউবে যায় তখন এদের জিকির দেখে নাস্তিকরা হাততালি দিয়ে বলে দেখো ইসলাম তোমাদের কি শিখিয়েছে। নিজেদের লজ্জা করে না? হ্যাঁ, যদি আপনি জিকির মনে করেন কলবের চিকিৎসা হিসেবে দেন, আপনার খানকায় বসিয়ে দেন, এগুলো ইউটিউবে ভিডিও আপলোড করে কি বোঝাতে চান? ইসলামের মর্যাদা বাড়ে? এগুলো ইসলামের মর্যাদা কমে। কোন সাহাবী কোনোদিন জিকির করতে করতে বলে খোদা এখানে বসে আছে? এইসব শব্দ বলছে কোন সাহাবী? এই সকল শব্দ করা যাবে না। এটা মুসলিম উম্মাহ বিপর্যয়ের অন্যতম কারণ। হ্যাঁ আমি কওমি, হ্যাঁ আমি হানাফি, হ্যাঁ আমি দেওবন্দি, তো কিয়া বাদ হোগা, কি হয়েছে তাতে? আপনি হকের কি? আপনি আনোয়ার শাহ কাশ্মীরের মতো দেওবন্দি হন, আপনি মুফতি ইউসুফ লুধিয়ানবীর মতো দেওবন্দি হন, পাকিস্তানের মুফতি ইউসুফ বান্নুরির মতো দেওবন্দি হন। শিরক এবং বিদআতের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, ওখানেও ছিল না। আব্দুল হাই লাখ নবী ফিরিঙ্গি মুহুল্লির মতো দেওবন্দি হন, আশরাফ আলী থানভীর মতো ভালো ভালো কাজ আপনি করে দেওবন্দি হন। কিন্তু আপনি কেন কুসংস্কার ছড়াবেন? কুসংস্কার ছড়াবার কোনো স্থান নাই, ঠিক কিনা বলুন? আবার এক শ্রেণীর লোকেরা ইলমের ক্ষেত্রে বাড়াবাড়ি করছে। এক শ্রেণীর বাজারি ক্যাসেটদারি বক্তারা ধর্মের নামে মুখ দিয়ে যা তাই বলছে, ঠিক না ঠিক জুড়ে বলেন? তারা নাম উল্লেখ করবো না, নাম উল্লেখ করার মতো নাপাক, এই স্টেজটাকে নাপাক করে দেওয়ার মতো কোনো প্রয়োজন নেই। এদের নাম নিলেও স্টেজ নাপাক হয়ে যাবে। এরা এত নাপাক, এদের নাম উচ্চারণ করলে স্টেজ কি হয়ে যাবে? রাসূল বলেছেন উসরিয়া লাইলাতান, আমি রাতের বেলায় মেরাজ করলাম, তোলাআতু ফিন্নার, জাহান্নামে উকি দিলাম, দেখলাম তুকরিদু শিফাহুম মাকারিদু মিনান নার, কিছু আলেমদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হয়েছে। মান হাউলাইক, হে জিবরিল এই লোকগুলো কারা? বলছে এরা হলো আপনার উম্মতের বক্তা সমাজ, মানুষকে ওয়াজ করে শুনিয়েছে। লিইউদহিকা বিহিল কওমা, তারা জনগণকে হাসাবার জন্য, কাঁদাবার জন্য ওয়াজ নসিহত করেছে, হেদায়েতের জন্য করে নাই। ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তারা ধ্বংস হোক। বক্তব্য কাকে বলে? ওয়াজ কাকে বলে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার নাম কি জুড়ে বলেন? কয় মিনিট বক্তব্য দিয়েছেন? খুলুন জাদুল মাআদ, ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, কাইফা সালাতুন নবী 23 নম্বর পৃষ্ঠাতে এসেছে। আল্লাহর রাসূল 13 মিনিট, 17 মিনিট, 19 মিনিট বক্তব্য দিয়েছেন। প্রথম কাতারের ব্যক্তি যেই শব্দে রাসূলের কথা শুনেছেন, 1,16,000 সাহাবী ছিল সেইখানে। শেষ কাতারের সাহাবী একই শব্দে তার ছাড়া, মাইক ছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহর কথাগুলোকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সাহাবীদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনি কি বুঝাতে চান? আপনি রাসূলের চেয়ে প্রিয় বক্তা? বক্তব্য করার ক্ষেত্রে মাইক ঠিক করেন, বক্তব্য করার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এজন্য আমরা ভালো আলেমদের সম্মান করব, তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে সম্মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবথেকে বেশি ভয় করে কারা? জোরে বলেন, কারা ভয় করে? এজন্য হক্কানি আলেম চিনতে হবে। সুর দিয়া একেবারে জাবেরের বিবি, আমার নবীর খিদা লেগে গেছে, নবীর রুটিতে গোশত দে, নবীর খিদা লাগা গেছে। জাবেরের বিবি দরজার ফাঁকে গুনগুন করে গানটা গাইতেছিল। আকাশেইতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ভাইরি এগুলো কোথায় আছে? কোথায় আছে?
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আমি রাসূল বলিনি, আমি রাসূলের নামে বানিয়ে জনগণকে শোনানো হয়েছে, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি কিতাবুল মাওদুআতের মধ্যে উল্লেখ করেছেন যে জাল হাদিস প্রচার করবে কাবিরা গুনাহ, জাল হাদিস প্রচার করা কুফরতুল্য গুনাহ, জাল হাদিস প্রচার করা মৃত্যুদণ্ড প্রাপ্ত গুনাহ, এত মারাত্মক গুনাহ জাল হাদিস প্রচার করা। হানাফি মাযহাব আপনাকে জাল হাদিস প্রচার করতে শিখায় নাই। কথাকে বুঝতে পারছেন কিনা? সকল মাযহাব একমত, মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া। সব ফতোয়ার মূল হলো, মুলাক্কাত সার হলো, দ্য ম্যাচ ইন সামারি হলো, আপনি জাল হাদিস বলতে পারবেন না। আপনি ভালো ভালো কথাগুলো বলেন। আপনার মাসলাক কি ইতিম, মিসকিন, ফকির, রিফিউজি, নিঃস্ব যে বানিয়ে বানিয়ে কেচ্চা কাহিনী বলতে হবে? এগুলো আমাদের ইসলাম ধ্বংসের অন্যতম একটি কারণ। তাই জন্য বলছি, আপনি যেই মাসলাকের হন, কথা বলতে হবে কোরআন থেকে। আর কি, আমি কোনো জাতিকে খাটো করে কথা বলছি না, আমি আপনাদের কিতাব থেকে দলিল দিয়ে কথা বলেন, কিন্তু ভালো কথাগুলো বলেন। জনগণ যেন আপনার কাছে কি স্টেজে উঠলেই কেমনে কে বিড়ি খায়, জর্দা খায়, দেখায়, বিড়ি খায় দেখায়, আস্তাগফিরুল্লাহ, এদেরকে আবার দাওয়াত দিয়া নেই। ইঞ্চি যত কমে বক্তার বাজেট তত বাড়ে, ঠিক না ভাই? ঠিক। কেউ খুঁজে 13 ইঞ্চি বক্তা, 17 ইঞ্চি বক্তা, 14 ইঞ্চি বক্তা, 10 ইঞ্চি বক্তা, দাঁড়াতে পারে না, বালিশ দিয়ে খাড়া করা দিয়েছে, বোরাক বাঁশ দিয়ে খাড়া করা। ওরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনলে কি ভয় হয়? কোরআন হাদিস মজা লাগে না কেন জানেন? কারণ মিথ্যা ওয়াজ শুনতে শুনতে শয়তান মাথায় প্রস্তাব করে দিয়েছে, এখন আর ভালো ওয়াজ মজা লাগে না, ঠিক না ভাই? ঠিক। এত বেশি ভেজাল খাবার খাইছে, হঠাৎ করে দেশি মুরগির ডিম, অরিজিনাল ঘি, অরিজিনাল মধু খাইতে শুরু করেছে, অরিজিনাল বানানা, কলা, মাউজুন খাওয়া শুরু করেছে। তার 14 দিন ডায়রিয়া হয়েছে, কারণ এত ভেজাল খাইছে। এখন 12টা খেলে ডায়রিয়া হয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু ব্যক্তি বের হয়ে যাবে, ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, ইলম নাই, কোরআন নাই, হাদিস নাই, তাদের কাছ থেকে জনগণ ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাদাল্ল, নিজেরাও গোমরা হবে, আদাল্ল, জাতি গোষ্ঠীকে তারা গোমরা করবে। তুমি এমন বক্তব্য দিবা, তোমার বক্তব্য হবে সাদকায়ে জারিয়া। আমি একদিন মরে যাব, আমার ইউটিউবের ভিডিওগুলো ইউটিউবে থেকে যাবে। আমি মরার 200 বছর পরেও যদি এই দুনিয়া প্রযুক্তি টিকে থাকে, আমি যে মানুষকে কোরআন বোঝালাম, আমি যে মানুষকে হাদিস বোঝালাম, আমার উস্তাদ আল্লামা আজিজুল হক, বুখারী শরীফ পড়েছি তার কাছে, মৃত্যুবরণ করেছেন মামুনুল হকের বাবা। মৃত্যুবরণ করার পরেও আমি যতগুলো হাদিস অনুবাদ করে মানুষকে শোনাই, আমি যতগুলো কথা অনুবাদ করে মানুষকে শোনাই, তার প্রত্যেকটা অক্ষরের সওয়াব মৃত্যুর পরেও আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে তার কবরে আল্লাহ পৌঁছে দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। তুমি যে জাল হাদিস বয়ান করে মরে যাও, তুমি যে মিথ্যা হাদিস বলে বয়ান করে মরে যাও, মানুষ যদি এইটা শুনে বিভ্রান্ত হয়ে যায়, গুমরা হয়ে যায়, কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে কি প্রশ্ন করবে? যদি কখনো কোনো হুজুর আমার ভুল ধরিয়ে দিয়ে বলে, হুজুর আপনার এই কথা তো দলিল নেই, তাহলে ওয়াজহাত যদি আমাকে করে, তাহলে তওবা করতে হবে, বলতে হবে আমি এই বিভ্রান্ত কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিন। এতে আল্লাহর দরবারে আপনার মর্যাদা বাড়বে না কমবে? কারণ আমি তো কেউ নাকি, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলবো, আমার কথা আপনি মান্য করবেন। যখন আমার কথা কোরআনেও নাই, হাদিসও নেই, দারমুহু জিদারুন, দিয়ালের বাইরে ফেক দেনা নিক্ষেপ করবেন। এই বাত ইস্তেমাল করনে কি বাত, ফেক দেনা, এই কথাকে ব্যবহার করার পরে আপনি কোন ক্ষেত্রে নিক্ষেপ করে দেবেন? কেন? এই কথার কোনো ভ্যালু নাই। কিন্তু আমি যদি বলি আল্লাহর রাসূল বলেছেন, হাদিস বলি, নাম্বার বলি, দলিল বলি, শুরুহাত বলি, আপনাকে সেটা মেনে নিতে হবে, কারণ এটা আমি আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। কয়টা বাজে? সময় 9:45। জি, আর 10 মিনিট আছে। আপনাদের মনে খুব বিরক্ত লাগছে কথাগুলো শুনতে, তাই না? আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের পাশাপাশি আমাদের বক্তাদেরকেও আল্লাহ হেদায়েত দান করেন। আমি তো আমার নিজের হেদায়েতের কথা আগে বলি, মানুষের হেদায়েতের কথা না। আমাদের নিজেদেরই হেদায়েত ঠিক নেই, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। এবার আমি ফিতনা নাম্বার 3 বলবো, শুনবেন কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস উল্লেখ করেছে সহিহুল বুখারী,
হাদিস নাম্বার হলো 5055 নাম্বার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, যেই পর্যন্ত ঘন ঘন বাজার বইতে শুরু না করবে, মানে ঘন ঘন বাজার তৈরি হবে। আপনি দেখেন কিছুদিন পূর্বেও এতগুলো বাজার ছিল না, কিন্তু এখন আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগে হতো মাজারের ওরস, এখন হয় সহি ওরস। সহি ওরস কাকে বলে? ওই যে দূরে মাহফিলের উপলক্ষে বাজার তৈরি করে, আর বাজারে বেগানা মহিলারা মিষ্টি কেনার নাম করে, আবার মাহফিলে অনেকেই মাহফিলে আসার নাম করে মোবাইল ফোনে যোগাযোগ করে, রাস্তার কোনায় কোনায় ছেলে মেয়েরা একসাথে প্রেম ভালোবাসা করে। আপনি ঠিক বললেও কি আর না বললেও কি, ঠিক শুনতে আমি চাই না। আল্লাহ রাসূলের ঠিক বলছেন, এটা আমল করবেন। ঠিক ঠিক তো বহু বলেছি, কি ফায়দা হয়েছে? ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, ঠিক তো বলেছেন কেবল আল্লাহর রাসূল। কথা বুঝতে পারছেন কিনা? আপনি ঠিক বেঠিক বলা দ্বারা কিছু আসা যায় না, তবে ঠিক বলি কেন? সত্যটাকে শক্তিশালী করার জন্য। ঠিক বলি কেন? সত্যের জোর দেখাবার জন্য। কারণ ফাজাইল আমলে আল্লামা জাকারিয়া কান্দালবি একটা হাদিস এনেছেন, মূলত হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে। কেউ যদি অন্যায়কারী ব্যক্তির সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে, সে যেন আমার চাচা আমির হামদার সাথে জান্নাতে থাকবে। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আমাদের মুখতার আহমদ সাহেব এটা দিয়ে খুতবা দিয়েছেন, বিয়ের খুতবার মধ্যে এই আয়াতটা পড়া হয়, ঠিক না ঠিক? যখন তোমরা কথা বলবা, কি কথা বলবা? সর্বদা সঠিক কথা বলবা। সঠিক কথা বলতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না ঠিক? তাহলে ঘন ঘন বাজার বইবে, আর বাজারে সর্বপ্রথম গমন করবে যেই প্রাণী, তিনি হবেন মহিলা। তিনি হবেন কি? তিনি হবেন কি? এত বক্তব্য শোনার পরেও কোনো হেদায়েত নাই। দুইটি কারণে হেদায়েত নাই, দুইটা বিভ্রান্তকর ব্যাখ্যা মেয়েদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছে। এক শ্রেণীর স্বল্প ইলমের আলেম ফতোয়া দেয় মহিলারা মুখমণ্ডল খোলা রাখতে পারবে। এমন একটি ফতোয়া আপনার দেশে আছে না নাই? এটা কি সঠিক না ব্যাঠিক? আপনি বললেন ব্যাঠিক, তারা দলিল দিল ইল্লামা যাহারা মিনহা, যা সাধারণত প্রকাশ থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে অবশ্যই মহিলারা মুখমণ্ডল খুলে রাখতে পারবে। এখন তারা যখন প্রশ্ন করবে ইবনে আব্বাস কি আপনার চাইতে বেশি বুঝে না কম বুঝে, তাহলে দলিল দিবেন কি? ইল্লামা যাহারা মিনহা, এক নাম্বার কথা হলো আমরা ওয়াজাহাত করেছি ইবনে আব্বাসের এই কথাটি কোরআনের ফরজ পর্দা আয়াত হওয়ার আগের কথা, এটা শেষ কথা নয়। এই কথা মানসুখ হয়ে গেছে, এই কথা রহিত হয়ে গেছে, এই কথার আমল এখন আর কার্যকরী নয়। কিন্তু মেয়েরা বিভিন্ন হুজুরদের ওয়াজ শুনে যে মহিলারা মুখমণ্ডল ছেড়ে চলাফেরা করতে পারবে, মেয়েরা এমনি শৈথল্যবাদী, আর এই বক্তব্য কানের ভিতর ঢোকার পরে সে আরো শৈথল্যবাদী হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন সিয়ারু আলামিন নুবালা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আল্লাহর নবীর সাথে রাস্তায় যখন বের হতাম, কোনোদিন দুইটা চোখ একসাথে খুলে বের হতাম না, একটা চোখ সম্পূর্ণ ঢেকে ফেলতাম, আরেকটা চোখ সামান্য খোলা রাখতাম, আর এমনভাবে রাস্তায় চলাফেরা করতাম মিসলালুল বুরাক, যেন দেখে মনে হয় যেন আমরা কালো কাক। কারণ পর্দা ফরজ হয়ে যাওয়ার পরে মদিনা মক্কার মেয়েরা কালো কাকে রূপান্তরিত হয়েছে। যেইটা তোমরা ফতোয়া দাও মুখমণ্ডল হাতের কবজি খুলতে পারবে, এটা সতরের ফতোয়া, এটা আওরাতের ফতোয়া নয়। সতরের ফতোয়া হলো নামাজ পড়তে গেলে মুখমণ্ডল হাতের কবজি পায়ের কবজি খোলা রাখতে পারবে। আর আওরাতের ফতোয়া হলো আল্লাহর নবী বলেছেন আল মারউ আওরাত, মহিলা হলো গোপন বস্তু, মহিলার হাতও গোপন। যেই কোরআন আপনাকে বলছে ওয়াকুলনা কাওলাম
মারুফা, ও মেয়েরা কথা বলবে, সংযত হয়ে বলবে। যেই মহিলার কণ্ঠের উপর পর্দা আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফিঈ ব্যাখ্যা করেছেন মহিলাদের মুখমণ্ডল, কণ্ঠস্বরটা লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মেয়েরা যে কথা বলবে এটাও মেয়েদের গুপ্তাঙ্গ। সেই রাসূল কিভাবে মুখমণ্ডল খুলে আঁকতে বলবে? রহিত হওয়ার কথা। দ্বিতীয় হলো এই ইবনে আব্বাসের দিকে নিসবত করা, এটার কোনো সনদ নাই। 33,000 কিতাব শামেলা কামেলা আল বাহিসুল হাদিসে সার্চ করেছি, কোনো সনদ নাই, সনদ বিহীন এই কথা। এর জবাব 41 পৃষ্ঠার জবাব আমাদের কাছে রেডি আছে। সুতরাং হানাফি, মালিকি, শাফিঈ, সালাফি, আহলে হাদিস, সকল আহলে হক উলামায়ে কেরামের নিকট মহিলারা মুখমণ্ডল ঢেকে হাঁটবে। ইবনে উসাইমিন কিবারুল উলামা, সৌদি আরবের চারজন ব্যক্তি, তিনজন, আব্দুল্লাহ বিন বাস, নাসিরউদ্দিন আলবানী, আস-সালেহ আল উসাইমিনি, তিনি তার ফতোয়া ইবনে উসাইমিনে উল্লেখ করেছেন মহিলারা তো মুখমণ্ডল ঢাকবেই। যেই বুড়ি চোখ থেকে চোখ বের হয়ে গেছে এরকম টেনে খুললে দেখতে হয় কে আসছে, ওই বুড়িও মুখ ঢেকে রাখবে। জুয়ান মহিলা তো দূর কি বাপ, বুড়িও কি করবে? ফিতনার জন্য মুখমণ্ডল কি করবে? ঢেকে রাখবে। এটাই তাকওয়ার ফতোয়া। এই ফতোয়াতে ঈমান বৃদ্ধি পাবে, এই ফতোয়াতে মেয়েরা হায়া শরম বৃদ্ধি পাবে। আর মুখমণ্ডলের খোলার ফতোয়া দিলে তারা জেনার শিকার হবে, তারা ইফরিজিং এর শিকার হবে, তারা ফিতনার শিকার হবে। যেখানে কোরআনের বিধান প্রতিষ্ঠিত নাই সেখানে মহিলাদের মুখমণ্ডল খুলে দেওয়ার এইরকম বাতুল প্রিয় বক্তব্য পান কোথায়? আপনি কোন দলিলে পেয়েছেন? এলেম মাদানি, মাক্কি, আজহারি, ঢাক্কি, মাক্কি তার সাথে সম্পৃক্ত নয়। এলেম হাসিলের সাথে সম্পর্ক। যে যত বেশি কিতাব পড়ে, যে যত বেশি হাদিস পড়ে, যে যত বেশি তাফসীর পড়ে, যে যত বেশি উসুল উলুম ফতোয়া পড়বে, সে তত বেশি এলেম হাসিল করতে পারবে। ঠিক না ঠিক জুড়ে বলেন। তাহলে কিয়ামতের ফিতনার জামানায় কি বৃদ্ধি পাবে? বাজার বৃদ্ধি পাবে। আর সেখানে গমন করবে কারা? মহিলারা। রাসূল কত কঠিন ফতোয়া আরোপ করেছেন। আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, শুধু তো আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটে না, আপনার জন্য জাহান্নামের 7টা টিকিটের একটা টিকিট ব্যবস্থা করে দেয়। আপনার মেয়ে উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, শুধু সে হাঁটে না, জাহান্নামের 7টা টিকিটের একটা টিকিটের ব্যবস্থা করে। বলেছেন মুহাম্মদ, আল্লাহর নবী বলেছেন, আমার বর্ণনা নয়, বুখারীর বর্ণনা 3002 নম্বর, মিশকাতের বর্ণনা 4020 নম্বর, ইবনে হাজার আসকালানি আসমাউল মুজাল্লিসিনের মধ্যে তাকরিবুত তাহযীবের ভিতরে, তাবাকাতুল মুজাল্লিসিনের ভিতরে হাদিসটিকে তিনি পর্যালোচনা করেছেন, সহিহ বলে আখ্যায়িত করেছেন। যেহেতু বুখারীর হাদিস, বলবো না এই হাদিসটা। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মহিলা ফাইদা খরাজা বাইতান, বাড়ি থেকে বের হয়ে যায়, আর যদি বেপরদা হয়ে বের হয়ে যায়, তুকবিলু ফি সূরাতি শাইতানিন, এই বেপরদা মহিলা পাতলা কাপড় পরে যে পরপুরুষকে আকৃষ্ট করে, সেই মহিলা শয়তানের সূরত হয়ে ঘর থেকে বের হয়। অতুদবির ফি সূরাতি শাইতানিন, ওই যে ইউনিভার্সিটিতে পড়াশোনার নাম করে ব্যাগের মধ্যে টি20 ক্রিকেট খেলে ছেলেদের সাথে আড্ডাবাজি করে ঘরের মধ্যে ফিরে এসেছে, আর পাতলা কাপড় পরে জনগণের ঈমান নষ্ট করেছে, আর ওর বাপ নামের কলঙ্ক, ওকে কোনো শাসন করে নাই। এই বাপটা হলো জাহান্নামী বাপ, এই ভাইটা হলো জাহান্নামী ভাই, তার ঠিকানা হলো জাহান্নাম। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। হুজুর দাইয়ুস কাকে বলে? এই ওয়াজ তো শুনি না, ওয়াজ আপনি শুনবেন কিভাবে? তাফসীরের নামে কেচ্ছা বলে, আরো ব্যাপরদাকে বৃদ্ধি পাওয়ার জন্য মডারেট বক্তব্য দেয়। আমাদের বক্তব্য হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, একজন নারীর স্বামী যদি তাকে পর্দার জন্য বাধ্য না করে, একজন মহিলা 14 জনের সাথে দেখা করতে পারবে। কয়জন? কয়জন? এর বাইরে আপনার মেয়ে যদি পিঠ পেট শরীর দেখায়, সেই মহিলা কোথায়? জাহান্নামে যাবে। সেই পুরুষ কোথায় যাবে? রাসূল বলেছেন যে পাতলা কাপড় পরে কোনো পর পুরুষকে আকৃষ্ট করে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, সে তো জান্নাতে যাবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকের কাছে লাগবে না। যদিও জান্নাতের ঘ্রাণ প্রায় 500 বছরের দূরত্বের রাস্তা থেকে বের হয়ে আসে। পাবেন আপনার মেয়ে? পাবে না আপনি নিজেও পাবেন না। এজন্য আপনি যে বীর পুরুষ, কলকাতা হারবাল টেনে লাভ নাই।
সালসার বোতল খেয়ে লাভ নাই। আপনি যে খসি চাইন মানে দুই প্রকার হিজড়া নাপুংসুক, এটা তার প্রমাণ। এক প্রকার আপনি তো কোনো পুরুষই না, কারণ আপনার মেয়ের আপনার বোনকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনি কাপুরুষ, আপনি সালসার বোতল টেনছেন ঠিকই, আপনি কলকাতা হারবার জন্মের মতন খাইছেন বুড়া বয়সে, কিন্তু আপনার কোন লজ্জা শরম বলে কিচ্ছু নাই। কানা আলাইহি কাজুল্লাতি, একজন নির্লজ্জ বাটপার বেহায়ার উপর থেকে ইমান এত দূরে চলে যায়। রাসূল বলেছেন আদাবুল মুফরাদের মধ্যে, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে রওয়ায়াত করেছেন, আকাশের অনেক উপরে যেমন মেঘ চলে যায়, তার শরীর থেকে ইমান বের হয়ে যায়। এজন্য বুকে যদি হিম্মত থাকে, কলিজায় যদি ইমান থাকে, হৃদয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকে, আপনার বিবি পর্যন্ত এই হাদিসের অনুবাদ পৌঁছে দিন, আপনার বিবি পর্যন্ত কোরআনের আয়াত পৌঁছে দিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা, মহিলারা যেন জাহিলি যুগের মতো তার রূপ লাবণ্য প্রকাশ না করে। ঠিক না ঠিক? আপনি কি মনে করেছেন আপনাকে এমনি ছেড়ে দেওয়া হবে? রাসূল মা বোনদেরকে হাদিয়া দিয়ে যাচ্ছি, জানি না এখানে মা বোনদের ওয়াজের আয়োজন করা হয়েছে কিনা। রাসূল বলেছেন ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ। যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, রমজানের রোজার হেফাজত করে, ঠিকমতো স্বামীর খেদমত করে, স্বামীর বর্তমানে অবিবাহিত অবস্থাতে নিজের যৌনাঙ্গের হেফাজত করে, জান্নাতের 8টি দরজা দিয়ে তাকে প্রবেশ করে দেওয়া হবে। সময় শেষ, বক্তব্য শেষ। 9:45 বাজে না এখন? জি, মানে এর আগের বার আমাকে 2বার চিঠি দিয়েছে, এবার আমি বলেছি চেয়ারম্যান সাহেবকে 9:45 বাজ গয়া তো আমি উঠ গয়া, কারণ কথার সাথে কাজের মূল্যায়ন থাকতে হবে। ঠিক না ঠিক? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনগণ সময়ের সাথে সাথে নামাজ আদায় করবে। যা হোক, এই ফিতনা থেকে আমরা শিখলাম আপনারা কি মনে করতে পারেন আর কি মনে করতে পারেন, বিশ্বাস রাখেন আমি আপনাদের সামনে ওয়াজ করার দাওয়াত নেওয়ার জন্য আসিনি, আমি আপনাদের রোগের চিকিৎসা দেওয়ার জন্য এখানে এসেছি, আমি আমার নিজেরও রোগের চিকিৎসা করার জন্য এখানে এসেছি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আপনাদের রুচি পরিবর্তন করতে হবে। বাংলাদেশের যে অবস্থা, এক শিমাল থেকে জুনুবে, মাশরিক থেকে মাগরিবে ইসলামের ধর্মের নামে যারা জাহালাত তৈরি করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আপনাদের এই নোয়াখালীর কাছাকাছি কিছু ভণ্ড বের হয়েছে, কাদিয়ানীদের অরিজিনাল জারদ সন্তান হিজবুত তাওহীদ। কাদের জারদ সন্তান? কাদিয়ানীদের জারদ সন্তান। কাদের জারদ সন্তান? কাদিয়ানীদের জারদ সন্তান, তারা অবৈধ সন্তান। এই সমস্ত দলের প্রোপাগান্ডা চলে যাচ্ছে। সাথে সাথে আরেকটা দল বের হয়েছে মুনকারিনে হাদিস, হেরা মানে কোরআন মানে না হাদিস। ঠিক না ঠিক? এরা আহলে কোরআন হয় মেয়েদেরকে ধর্ষণ করার জন্য। কি করার জন্য? কেন নাউজুবিল্লাহ বলবো? এই জন্যই বলবো না, কারণ তাদের দলিল এইটা। কোরআনে আল্লাহ জেনার শাস্তির কথা বলছে, ধর্ষণ শাস্তির কথা কোরআনে আছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত হলে কয়শো বাড়ি? 100 বাড়ি মারো। কোরআনে তো ধর্ষণের কথা নাই। দর্শনের কথা সুনানে তিরমিজি হাসানুল হাদিস 1454 বাংলা হাদিস অ্যাপস, আরবি অরিজিনাল শামেলার নাম্বারে 1460 নম্বর হাদিস। একজন মহিলা ফজরের নামাজে যাওয়ার সময় যাচ্ছিলেন, একজন দুর্বৃত্ত তাকে ব্যভিচার করলেন, সে চিৎকার করলেন, একজন মুহাজির সাহাবা তার চিৎকার আহ্বান দিলেন, অতঃপর আল্লাহ রাসূল তাকে ধরে নিয়ে আসলেন, বললেন ধর্ষণ কেন করেছো? রাসূল আমি ধর্ষণ করেছি, ভুল করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল তাকে বললেন তাকে মাঠে নিয়ে যাও, রজম করো। তিনি বললেন আমি দুনিয়ার শাস্তি চাই, আখিরাতের শাস্তি চাই না। সাহাবীগণকে রাসূল বললেন এই লোক এমন তওবা করেছে গোটা মদিনাবাসীর তওবা এক পাল্লায় করলেও তার তওবার সমপরিমাণ হবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? যা হোক, আমি আমার বক্তব্যের শেষ অংশে চলে এসেছি। আমি 3টি বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি, 3টি ফিতনা নিয়ে। এর মধ্যে জাবিদ নতুন মনে হতে পারে, মুতাশাব্বাল ইয়াহুদ যারা ইহুদি নাসারাদের অনুসরণ করে 31st নাইট পালন করলে সে জানুস দেবতার ইবাদতকারী হিসেবে মরবে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় ফিতনা বলেছিলাম যে মান হুয়া রাসিখুল ইলম,
আমরা কোন ধরনের ইলম আলেমদের কাছ থেকে ইলম নিব। আমি বলেছি সংকীর্ণতা আমাদের মধ্যে থাকা যাবে না। কে হানাফি, কে মালিকি, কে শাফিঈ বা কে কি, যদি তার কথা কোরআনে থাকে, হাদিসে থাকে, দলিল সহকারে আমরা তার কথা মানিয়া লইব। কথা বুঝতে পেরেছেন কিনা? তৃতীয় আমি আলোচনা করেছি মেয়েদের জাতীয় কিছু ফিতনা নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হক বুঝবার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত প্রধান আকর্ষণ রফিকুল্লাহ আফসারি ভাই এসেছেন, ওনার সুস্থতার জন্য আমরা সকলে দোয়া করছি। আল্লাহ যেন ওনার জবান দিয়ে ভালো ভালো কথা বের করেন, আমিন। পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। পরিষদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের মাহফিল প্রধান মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সমাজ কল্যাণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের মাহফিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা যারা রাস্তায় দোকানপাটে এদিক সাথে ঘোরাফেরা করছি, দয়া করে আমরা এদিক সাথে ঘোরাফেরা না করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে আদবের সহিত বসে যাই। আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা সকলে মিলে বলি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আর দেরি করব না। আমাদের আজকের প্রধান মেহমান উনি অনেক অসুস্থ, আপনারা জানেন, ইউটিউবে আপনারা দেখছেন, উনি আজকে প্রায় এক সপ্তাহের উপর অসুস্থ। শত অসুস্থতার মাঝেও